গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি। আজকের গন্তব্য ঘাটাল শিশু মেলা। প্রচণ্ড ঠান্ডা আর এখান থেকে প্রায় 50 কিমি মতন যেতে হবে, তাই জ্যাকেট ফ্যাকেট করে পুরো রেডি। চলুন যাওয়া যাক। এই টাওয়ারটা দেখে বুঝতেই পারছেন আশা করি যে আমরা ঘাটাল পৌঁছে গেছি। পৌঁছে বাইক রাখা নিয়ে সে কি ঝামেলা। বাইকের পার্কিং চার্জ নাকি 20 টাকা। মানা যায় বলুন তো? তাও পার্সোনাল জায়গা নয়, সরকারি রাস্তাতেই। তো শেষমেশ ওখানে না রেখে আমরা একটা এটিএম এর সামনে ফ্রিতে রেখে দিই। তো চলুন এরপর মেলার ভেতরটায় প্রবেশ করি। বেসিক্যালি এটাই ছিল মেলায় ঢোকার মেন গেট। বেশ সুন্দর হাতের কাজ করা, আর তার দুদিকে কয়েকটা দোকানদানি। তারপর ভেতরে ঢুকে কোন দিকে যাব ভাবছিলাম, তখন সুন্দর এই ফুলের দোকানটা চোখে পড়ে। তারপর ওই ডান দিক বরাবরই হাঁটতে শুরু করি। ঢুকেই দেখি জামা কাপড়ের দোকান। তারপর যতই এগিয়ে যাচ্ছি শুধু মনে হচ্ছে ধর্মতলা জামা কাপড়ের মার্কেট চলে এসেছি। মানে দুদিকে যতই তাকাচ্ছি শুধু জামা কাপড়ের দোকান। তারপর এখানে ভেতরে আর একটা গেট ছিল যেটা যাচ্ছিল রাইডসের দিকে। তো ঢুকে পড়লাম সেদিকেই, দিয়ে নিলাম এক প্যাকেট চায়না বল। তারপর এই নৌকা দেখে ছোটবেলার কথা মনে পড়লো। তার থেকে একটু এগিয়ে দেখতে পেলাম স্টিলের থালা বাসনের দোকান। তারপরে ছিল লটারির দোকান, আর রাইডসে ছিল বাচ্চাদের জাম্পিং, স্লিপার, ঘুরন চরকি, নাগরদোলনা। তার উল্টো দিকে ছিল সারি সারি খাবারের দোকান। তার পাশে বাচ্চাদের জাম্পার, হেলিকপ্টার, মিনি সাইক্লোন, ঘূর্ণি গাড়ি, বেবি সাইক্লোন, আর একটা নতুন ধরনের রাইড দেখতে পেলাম। এটার নামটা ঠিক জানি না। তার পিছনে ছিল বেলুন ফাটানোর এই দোকানগুলো। তার পাশে বল, লটারি, রিং, লটারির দোকান ছিল। আর মেলায় এসে ভেলপুরি না খেলে কি চলে? তাই দাঁড়িয়েছিলাম হলদিয়া ভেলপুরি নাম্বার 1 নামের এই দোকানে। কিন্তু এটার স্বাদটা অ্যাভারেজ ছিল। তারপর ফিক্সড রেট আর হরেক মালের কিছু দোকান দেখতে পাই। তার পাশে একটা চায়ের দোকান, যেটা সম্ভবত মেলার দোকান নয়। আর উল্টো দিকে ছিল থালা বাসনের আর একটা দোকান। এরপর চলে যাই রাইডস এরিয়ার বাইরে। তারপর আবার জামা কাপড়ের দোকানে ভর্তি। এরপর বাইরে যে একটা চুড়ির দোকান দেখতে পাই। তারপর দেখি একটা মোবাইল গ্লাসের দোকান, যেখানে মাত্র 50 টাকায় গ্লাস পাওয়া যাচ্ছিল। তার উল্টো দিকে বিভিন্ন খাবারের দোকান, আর তার সামনে বড় একটা স্টেজ, যেখানে বড় বড় সেলিব্রিটিরা আসেন প্রতি বছর। স্টেজের বাঁ দিকে বিভিন্ন অ্যাডভার্টাইজিং শপ ছিল। তার পাশে আবারও জামা কাপড়ের দোকান। মানে মূলত প্রতি 10টা দোকানে 7টাই জামা কাপড়ের। তারপর এখানে পিঠে তৈরির কল পাওয়া যাচ্ছিল। তার পাশেই ব্যাগের বেশ কয়েকটা দোকান ছিল। তার উল্টো দিকে আবার জামা কাপড়। তারপর একটু বাঁ দিকে চলে আসি, যেখানে ঘুগনি, ডিম এ সমস্ত খাবার পাওয়া যাচ্ছিল। আর এটার থেকে আমি নিয়েছিলাম ঘুগনি। আরামবাগে ঘুগনির এক্সপিরিয়েন্স তো খুবই বাজে ছিল। এখানে দেখা যাক, কাকু নুন দিয়ে একদম রেডি করে দিলেন। আর এটার স্বাদ ঠিকঠাক ছিল। তারপর পিছন দিকটাই পুলিশ, এনসিসি সহ বিভিন্ন রকমের ক্যাম্প ছিল। কিন্তু চোখে পড়ার মতন কোনো ভিড় নেই। আগে যদি এসে থাকেন, মেলাটা আপনাকে নিরাশ করতে পারে। আর সবশেষে মেলায় দেখতে পেয়েছিলাম ব্রাশের এই দোকানটা। আর বেরিয়ে মাত্র কুটি কয়েক ঝিলাপির দোকান দেখতে পেয়েছিলাম, যেটা ছাড়া মেলাটাই অসম্পূর্ণ, সেটাও এত কম পরিমাণে। এটা অবশ্যই ভালো একটা মেলা, কিন্তু এই 50 কিলোমিটার জার্নি করার পরে এটা এসে দেখার কোনো মানে হয় না। হ্যাঁ, এটা মানছি অনেকটাই বড় মেলা, কিন্তু অনেক বড় জায়গা জুড়ে হলেও দোকানদানির পরিমাণ কিন্তু অনেকটাই কম। তো এটা এতটা এসে দেখার কোনো মানে হয় না। বাদ বাকি সব ভালোই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মেলাটা কেমন লাগলো, আর একটা শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওটা আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।